আর একটা কথা দেখেন, যে কোনো কর্ম সম্পাদন হওয়ার জন্য দুইটা জিনিস জরুরি। একটা হচ্ছে পুঁজি, আর একটা হচ্ছে শ্রম। পুঁজি ছাড়া যেমনিভাবে কোনো আপনার মাল উৎপাদন হয় না, ঠিক তেমনিভাবে শুধু পুঁজি থাকলে যদি ওখানে শ্রম না থাকে তবুও কোনো মাল উৎপাদন হয় না। অতএব যে সমস্ত ভাইয়েরা পুঁজির মালিক তাদেরকে বলা হয় মালিক, কিন্তু যুগ যুগ থেকে শতাব্দী পর্যন্ত এই যারা পুঁজির মালিক তাদেরকে সম্মানিত মনে করা হয়। আর যারা শ্রমের মালিক, যাদের ঘাম বের হওয়ার পরে ওই কারখানার মালটা উৎপাদন হয়, এদেরকে কিন্তু নিম্ন শ্রেণী মনে করা হয়। কি বলেন? কিন্তু কোরআনের এবং হাদিসের স্পষ্ট ঘোষণা যে না, যেমনিভাবে পুঁজির মালিকের গুরুত্ব আছে, পুঁজি ছাড়া কারখানার মাল উৎপাদন হবে না, ঠিক তেমনিভাবে শ্রমের যে মালিক শ্রমিক তার গুরুত্ব আছে। অতএব তার শ্রম ছাড়াও কোনো কারখানার মাল উৎপাদন হবে না। অতএব মালিক এবং শ্রমিক তারা আসলে একজন প্রভু আর একজন দাস এটা নয়, বরং একজন আর একজনের ভাই। অতএব একজন অপরজনে কী করবে? কল্যাণ কামনা করবে। অতএব আমরা যারা মালিক আছি আমাদেরকেও অন্তরে এই লালন করা লাগবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আয়াতে কিছু ভাইকে দিয়েছেন, তারা আমার ভাই। অতএব আমি সবসময় তাদের সাথে ভালো আচরণ করব। মালিকের আর একটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে বেশির থেকে বেশি ক্ষমা করা। হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অধীনস্থ কর্মচারী বা দাসকে দিনে কতবার ক্ষমা করব? আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার অধীনস্থ কর্মচারীকে দিনে 70 বার ক্ষমা করো। কয়বার ভাই? 70 বার। তাহলে দেখেন যে আজকে আমাদের সমাজে আমরা অনেক ভাই আছি যে আমার আয়ত্তে যে আছে একটু উল্টাপাল্টা করলেই তাকে আমরা গরম দিয়ে দিই, একটু উল্টো করলেই গালাগালাজ করি। হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসে আসছে যে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আয়ত্তে এক দাস ছিল, উনি তাকে গালি দিলেন। তখন ওই দাস দিয়ে আল্লাহ রসুলের কাছে বলল। তখন আল্লাহ রসুল বললেন যে আবু যর, ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়াতুন, তুমি হচ্ছে এমন একজন ব্যক্তি, তোমার মধ্যে অজ্ঞতা জাহেলিয়াতের স্বভাব আছে। কারণ কি? তুমি তোমার যে দাস আছে তাকে তুমি গালি দিয়েছো। তখন আল্লাহ রসুল তখন আবু যর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কোনো ব্যক্তি কাউকে গালি দেয় স্বাভাবিকভাবেই তার মা বাপ তুলেই গালি দেয়। তখন আল্লাহ রসুল আবারও বললেন যে আবু যর, তোমার মধ্যে অজ্ঞতা এবং জাহেলিয়াতের স্বভাব আছে। এবং এরপর আল্লাহ রাসূল বললেন, হুম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিয়াকুম, তারা হচ্ছে তোমাদের ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আয়াত্তাধীন করে দিয়েছে। অতএব এভাবে ইসলাম একটা মানে আপনার মালিক এবং শ্রমিকের মধ্যে একটা সমন্বয় করেছে, যে শ্রমিককে বলেছে সে মালিকের কল্যাণ কামনা করবে, আর মালিককে বলেছে সে শ্রমিককে আপন ভাই মনে করবে। যখন এমনটা হবে তখন দেখবেন যে শ্রমিক এবং মালিক এদের মধ্যে আপনার কোনো সংঘর্ষ হবে না, হিংসা এবং রেষারেষি হবে না, ভালো একটা সমাজ হবে।